অসংখ্য বাগান রয়েছে সেই জান্নাতের ভেতরে। খেজুরের বাগান, আনারের বাগান, আঙ্গুরের বাগান, কমলার বাগান, কত কিছু ফলের বাগান। এই দুনিয়াতে বাংলাদেশে যে ফলগুলি পাবেন, সৌদিতে অনেক সময় ফলগুলি নাই, বাহারাইনে যেটা আছে মালয়েশিয়ায় নাই। বিভিন্ন কান্ট্রির ভিতরে এই দুনিয়ায় জমিন থেকে উৎপাদিত অনেকগুলি ফল, এই পৃথিবীতে পার্থক্য দেখি, এক দেশের ফল আর এক দেশে পাওয়া যায় না। তার মানে নানান ধরনের ফল আল্লাহ পাক এই দুনিয়ায় বান্দার জন্য তৈরি করেছেন। ওই জান্নাতের ভিতরে দুনিয়ায় আল্লাহ পাক যে ফলগুলি মুমিন বান্দা, কাফির বান্দা, নাফরমানদের সবাইকে খাওয়াচ্ছেন, দিচ্ছেন, জান্নাতের ভেতরে সব ফলগুলি তো থাকবেই। আল্লাহ বলছেন আমি আরো বৃদ্ধি করে আমার মুমিন বান্দাদের জন্য জান্নাতে রিজার্ভ করে রেখেছি। লাহুম ফিহা ফাকিহা, তাদের জন্য থাকবে বেহেশতের মধ্যে অসংখ্য ফলের বাগান। মা ইয়াদউন, যা চাইবে বান্দা বেহেশতের চেয়ারে বসে এরকম আসন গেড়ে যা চাইবে, যে ফল খেতে চাইবে, টুক্কা লাগবে না, লাঠি লাগবে না, আর পিএস পাঠানো লাগবে না, খাদেম লাগবে না। ইচ্ছে করবে ফলটা অমনি করে অটোমেটিক তার কাছে, মুখের কাছে চলে আসবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মুমিন বান্দা যখন, জান্নাতি বান্দা যখন জান্নাতের একটি ফল মুখের ভিতরে নিবেন, মুখের ভিতরে একটা জান্নাতি ফল যখন নিবেন, মিনিমাম একটা ফল থেকে 70 রকমের ঘ্রাণ আর স্বাদ তারা ভোগ করবে। এমন জান্নাত আমাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। মাছের কলিজা দিয়ে আমাদেরকে আপ্যায়ন করবেন, মাছের মাথা খাওয়াবেন, দুধের ঝর্ণা থাকবে, তারপরে মধুর ঝর্ণা থাকবে, কত কিছু না থাকবে। আপনি যা চাইবেন তাই পাবেন ওখানে। কিন্তু শর্ত হলো, পাবে কারা? ওখানে জান্নাত পাবে হলো তারা মুমিন হয়েছে, যারা আমল করেছে, যারা। সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলছেন এই জান্নাত আমি কাদের জন্য রেখেছি শোনো বান্দা। পৃথিবীর সব মানুষের জন্য আমি আল্লাহ পাক জান্নাত রেখে দেই নাই। জান্নাত এই সুমহান শান্তির জায়গা, অনন্তকাল সুখ সমৃদ্ধির জায়গা আমি কাদের জন্য রেখেছি বান্দা শোনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, নিঃসন্দেহে যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করলো, ভালো কাজ করলো। এই আমালে সালেহ এর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, তেলাওয়াতে কালাম, দান, সাদকা, মানুষের উপকার, সব আছে না নাই? একটু আওয়াজ করে বলুন, আছে না নাই? এক কথায় বান্দা আল্লাহর হুকুম মেনে নেক আমলগুলি যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, লাহুম, তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত রেখে দিয়েছি যার তলদেশে প্রবাহমান ঝর্ণা, প্রবাহমান নদী আমি রেখে দিয়েছি তাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যালিকাল ফাওজুল কাবীর, এটা তাদের জন্য কত বড় বিজয় যে জান্নাত পাইয়া গেছে। এই জন্য কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিন বান্দাকে যদি বলে, বান্দারে তোরে আমি মাফ করে দিলাম, যা তুই জান্নাতে, জান্নাতে যা, এতটুকুন বলা লাগবে না, বান্দারে তোরে আমি মাফ করে দিলাম, এতটুকুন যদি বলে বান্দা যা তোরে মাফ করে দিলাম, এর থেকে বড় পাওয়া একজন মুমিন বান্দার জন্য আর কিছুই হতে পারে না। ঠিক কিনা? সেই জান্নাত আমরা পেতে চাই না? জান্নাত আমরা পেতে চাই। সেই জান্নাতে যেতে হলে, পেতে হলে আল্লাহ পাক বলছেন দুটি কাজ করতে হবে মুমিন বান্দাকে। কয়টি কাজ? দুটি কাজ। জান্নাত তো মুমিনদের জন্য, এখন এই মুমিনদের আবার দুইটা কাজ করা লাগবে জান্নাত পেতে হলে। জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে চাইলে, আমরা তো শুধু জান্নাতই চাই না,
জান্নাতে আমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের স্রষ্টা, যিনি আমাদের খাওয়ান, যিনি আমাদের পরাণ, যিনি আমাদের সুন্দর পৃথিবী দেখার সুযোগ দিয়েছেন, যিনি আমাদেরকে স্ত্রী দিয়েছেন, আমাদেরকে সন্তান দিয়েছেন, ঠিক কিনা? সে আল্লাহকে আমরা দেখতে চাই না? কারা কারা চাই না? একটু হাত উঠান তো। এই যে ভেজা, মাশাআল্লাহ, আপনারা আলোচনায় এতটা মুগ্ধ, এতটা ভিতরে ঢুকেছে যে নেগেটিভ পজিটিভ হারায় ফেলছে। আমরা সবাই চাই আল্লাহকে দেখতে, ঠিক না? বেহেশতের মধ্যে আল্লাহকে দেখতে চাই, বলেন আমিন। এরকম মঞ্চ থাকবে জান্নাত, এরকম মঞ্চ, মঞ্চের ডান পাশে বাম পাশে চেয়ার থাকবে, মাঝখানে আল্লাহর চেয়ার, মাঝখানের চেয়ারে স্বয়ং আল্লাহ বসবেন। ডান পাশে একজন নবী, বাম পাশে একজন নবী, দুইজন নবী। এই দুইজন নবীর মধ্যে বাম পাশের চেয়ারে বসবেন হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম বসবেন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শোনার জন্য, বান্দাদেরকে শোনায় দিবেন। দাউদ নবীর উপরে নাজিলকৃত জাবুর কিতাব পড়বেন না, জান্নাতে তেলাওয়াত হবে কোন কিতাবের? এই কোরআন। এই কোরআন তেলাওয়াত হবে, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। কারণ কি? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, এই ধরার মাঝে যুগ যুগ ধরে মানুষের প্রয়োজনে নবী পাঠিয়েছেন, ওহী দিয়েছেন, কিতাব দিয়েছেন, রিসালাত দিয়েছেন। যত নবী ধরার মাঝে এসেছেন, সমস্ত নবীদের ভেতরে আল্লাহ পাক সুললিত কণ্ঠ আল্লাহ শুধু একজন কি দিয়েছেন, বিশেষত তার নাম দাউদ আলাইহিস সালাম। সব নবীদেরই কণ্ঠ সুন্দর, কিন্তু বিশেষত খুব সুন্দর কণ্ঠ, খুব সুললিত কণ্ঠ দিয়েছেন হযরতে দাউদ আলাইহিস সালামকে। তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের উড়া পাখিগুলি ওড়া বন্ধ করে দিত। সমুদ্রের কিনারে যখন দাউদ তেলাওয়াত করতেন জাবুর কিতাব, সমুদ্রের অতুল তলদেশ থেকে, নদীর ভেতর থেকে মাছগুলি আওয়াজ পেতেন জাবুর কিতাবের তেলাওয়াত হচ্ছে। এই জন্য শনিবার দিন দাউদ নবী তেলাওয়াত করতেন। ইহুদিরা শনিবার দিন মাছ ধরার সুযোগ পাইত, যেহেতু নদীর কূলে মাছ চলে আসত। সমস্ত ছোট্ট বড় প্রাণী মাছগুলি সমুদ্রের কিনারে ভাসান দিয়া আল্লাহর নবী দাউদের তেলাওয়াত তারা শুনত। সেই দাউদ নবীকে বসাবেন জান্নাতের বাম পাশে, আল্লাহর বাম পাশে। আর ডান পাশের চেয়ারে কে বসবেন? সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, জনাবে নবী, বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বসবেন ডান পাশের চেয়ারে। জান্নাতে আমাদেরকে আল্লাহ দেখা দিবেন। দুইটা কাজ করলে ইমানদার তো জান্নাত পাবেন। এখন জান্নাতে যদি আল্লাহর দেখা পান, দেখা পেতে চান, তাহলে দুইটা কাজ আল্লাহর করতে হবে। এ কথা কে বলেছেন? আল্লাহ বলছেন। সূরাতুল কাহফের শেষ অংশে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন ওই মুমিন বান্দাগুলি, জান্নাত তো যেহেতু মুমিন বান্দাদের জন্য রেখেছি, ওই জান্নাতে আমার মুমিন বান্দাগুলি যদি আমাকে দেখতে চায়, দুইটা কাজ করা লাগবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, হে নবী আমার মুমিন বান্দাদের থেকে যে ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে, তার রবের সঙ্গে দেখা করতে চায়, সাক্ষাৎ চায়, লিকা মানে সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চাই, দুইটা কাজ তাকে করতে বলবেন। ফালিয়ামাল আমালান সালিহা, প্রথম নম্বর কাজ হলো যাবতীয় নেক আমল। নেক আমলের প্রথম শ্রেণীর প্রথম মানের কাজ, প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? এখন নামাজ না পড়ে বুজুর্গ হওয়া যায়? নামাজ না হয়ে আল্লাহর ওলি হওয়া যায়? অবশ্য আপনাদের পাবনা কুষ্টিয়ায় আছে এই যে লালন শাহ, তার সঙ্গে যারা সম্পৃক্ত আছে, দরবারে আমি গিয়েছিলাম, লালন শাহ গেছি। আহারে, সেখানে যা হচ্ছে ইসলামের সাথে কোনো মিল নাই। অনেকগুলি দরবার আছে বাংলাদেশে, ঠিক না? কিন্তু বাংলাদেশে হক্কানি ওলিদের দরবারও আছে, যারা নামাজ ট্রেনিং দেন। নামাজ এইভাবে পড়তে হবে, ওইভাবে পড়তে হবে, রুকুটা এইরকম করতে হবে।
এটাই তো ইসলাম। দিস ইজ ইসলাম। আপনি মোষ রাখবেন, গোপ রাখবেন, বড় বড় মিলে গেছে, সালার চট, মাথায় জট, মাঝখানে একটা ব্রিক ফিল্ডের চুঙ্গার মতো উঠতেছে, হ্যাঁ, আর বলবেন নামাজ এক ওয়াক্ত পড়লেই হয় জীবনে। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক আছে? কথা বলেন, নাই। হক্কানি আলেম, হক্কানি পীর বুজুর্গ এদেশের জন্য রহমত, আমাদের জন্য রহমত আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? কিন্তু এই ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নেই। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ঈমান আনার পরে তারা যেন ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমলগুলি করে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা, মানুষের উপকার, এগুলি যেন করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর এক আল্লাহর সঙ্গে কাউকে যেন শরীক না করে, শিরক স্থাপন না করে। কথা বুঝতেছেন? এই দুইটা কাজ, আমলে সালেহ আর শিরক করা যাবে না। শিরক মিশ্রিত আমল কিয়ামতের দিন আল্লাহ উড়াইয়া দিবেন, গ্রহণ করবেন না। ফালিয়ামাল আমালান সালিহা, আল্লাহ পাক আমরে গায়েবের সিগা ব্যবহার করেছেন। কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে তাদের জন্য কোরআনের আয়াতটি আমার নির্দেশ, তারা যেন এই আমলটা করে, নেক আমল, এবং আল্লাহর সাথে শরীক না করে, তাহলেই বেহেশত আমাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। জান্নাতে এরকম আল্লাহ বসবেন আর বলবেন, ও ফেরেশতারা, জান্নাতীদেরকে বলো তো যে আমি যত ওয়াদা দিয়েছিলাম, কোরআনের মাহফিলে গেলে জান্নাত দেব, জিহাদের ময়দানে রক্ত দিলে জান্নাত দেব, জীবন দিলে শহীদ হলে জান্নাত দেব, আমার নামাজ পড়লে জান্নাত দেব, আমার বিধিবিধান মানলে জান্নাত দেব, আমাকে খুশি করে কবরে আসতে পারলে জান্নাত দেব, যত ওয়াদা দিয়েছিলাম এই জান্নাতের সব ওয়াদা মতো তারা পেয়েছে। জান্নাতীরা সমস্বরে কণ্ঠ উঁচু করে বলবে, ক্বালু নাআম, হ্যাঁ আল্লাহ, সব পেয়েছি। এই জান্নাতের মধ্যে তুমি যত ওয়াদা দিয়েছো কোনো কিছু বাকি রাখো নাই, সব পেয়েছি। রব্বুল আলামিন বলবেন, না বান্দা, এখনো পাও নাই, এখনো পাও নাই, সব নিয়ামত পাও নাই। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আমার কাছে আরো আছে, সব তো পাও নাই, সব তো দেই নাই। নবীজি দাঁড়িয়ে যাবেন জান্নাতের মধ্যে, নবীজি আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন, এই জান্নাতীর সুখ শান্তি সুন্দর নিয়ামত, নানান ধরনের নিয়ামত পেয়ে আমার উম্মতগুলি আসল কথাই ভুলে গিয়েছে। তোমার জান্নাতে এত নিয়ামত পেয়েছে, সব পেয়েছে বলেছে ঠিকই, কিন্তু রব্বুল আলামিন আমার এই সেই আপন উম্মতগুলি, যে আপন উম্মতগুলি তাহাজ্জুদের নামাজে গভীর রাতে তাহাজ্জুদের সালাত পড়ে তোমার কাছে কেঁদেছে আর বলেছে, রব্বুল আলামিন, এই দুনিয়ার কিছুই চাই না আল্লাহ, তোমাকে আমি চাই, তুমি আমার হয়ে যাও, তোমাকে চাই, তোমার দেখা চাই। এই মানুষগুলি কি কত সুন্দর করে বানিয়েছো, সে আল্লাহ তুমি কতই না সুন্দর, তোমাকে আমি দেখতে চাই। বলি আলহামদুলিল্লাহ। তোমাকে আমরা দেখতে চাই, তোমাকে আমি চাই। গভীর রাতে তাহাজ্জুদের নামাজি তোমার এই বান্দাগুলি, আমার উম্মতগুলি তোমাকে দেখতে চেয়েছে। জিহাদের ময়দানে যুদ্ধ করে কাফেরদের সঙ্গে লড়াই করেছে তোমার খুশির জন্য, তোমাকে দেখার জন্য লড়াই করেছে জিহাদের ময়দানে। বিবি বাল বাচ্চার মায়া ছেড়েছেন, সন্তানের, পরিবারের, নিজের জীবন পর্যন্ত দিয়েছেন তোমাকে পাওয়ার জন্য। আমার বন্ধুগণ, এই মোমেন বান্দাগুলি যারা দুনিয়া আল্লাহকে দেখার জন্য পাগল পারা ছিল, এই জান্নাতে তারা দেখতে পাবেন আল্লাহকে। কাকে দেখবেন? আল্লাহকে। আমরা কি চাই না আল্লাহকে দেখব? একজন কবিতার মধ্যে একজন মুসান্নেফ তার কিতাবের মধ্যে এভাবে লিখছে যে আল্লাহ শতজন তো তোমার কাছে শত কিছু চায়, শতজনে তোমার কাছে শত কিছু চায়, শতজনে তোমার কাছে শত কিছু চায়, মাওলা গো এ কাঙ্গালে তোমার কাছে শুধুই তোমায় চায়। তুমি আমার তো সবই আমার, আকাশ আমার, জমিন আমার, তুমি যদি নগো আমার, নাই কিছু এই কপাল পোড়া। তুমি যদি আমার হও, আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র, তারকা, পুঞ্জ সব আমার হয়ে যাবে, ঠিক কিনা? আর তুমি যদি আমার না হও, এই কপাল পোড়ার ভাগ্যে কিছুই নাই, শুধু তোমাকে চাই,
শুধু তোমাকে চায়। নবীজি বলবেন, আল্লাহ বেহেশতে আমার উম্মতগুলি সব পেয়েছে, কিন্তু এখনো তোমার দিদার পায় নাই, তোমার সাক্ষাৎ পায় নাই, তোমার দিদার এখনো পায় নাই আমার উম্মতগুলি। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমি আমার সেই মহব্বতী বান্দাগুলিকে আমি আমার মহব্বতী বান্দাগুলির সঙ্গে আজকে দেখা দেব। আমার সামনে থেকে সব নূরের পর্দাগুলি সরাইয়া নাও, আমিও তাকায় থাকবো আমার বান্দার দিকে, বান্দারাও দেখবে প্রাণ ভরে আমি আল্লাহকে। হাদিস শরীফের মধ্যে আছে, নির্দেশ হবে, সরাও পর্দা, ফায়ুরফাউল হিজাব, নূরের পর্দাগুলি আল্লাহর সামনে থেকে সব একটার পরে একটা উঠে যাবে। ফায়ানদুরুনা ইলা ওয়াজহিল্লাহ, জান্নাতি বান্দারা জান্নাতের আসনে বসে আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাইয়া থাকবে, আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকিয়ে থাকবেন, এক ধ্যানে তাকায় থাকবেন। সেদিন জান্নাতে বসে আল্লাহকে দেখবেন। আল্লাহু আকবার। জান্নাতে বসে জান্নাতীর আল্লাহকে দেখবেন, এর থেকে সুন্দর মোমেন্ট আর হতে পারে না। স্রষ্টাকে দেখতেছে সৃষ্টি, বান্দা দেখতেছে তার মাবুদকে, আবেদ দেখতেছে তার মাবুদকে, গোলাম দেখতেছে তার মনিবকে, জান্নাতে সাক্ষাৎ হচ্ছে। এত সুন্দর একটি পিরিয়ড, একটি মোমেন্ট আর মোমেন্টের জন্য হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ অর্ডার করবেন, পর্দাগুলি সরায় দাও, সরে যাবে। ফায়ানদুরুনা ইলা ওয়াজহিল্লাহ, আল্লাহ পাকের কুদরতি চেহারার দিকে জান্নাতি বান্দারা তাকাবে, আল্লাহ পাকও তাকায় থাকবেন বান্দাদের দিকে। এইভাবে তাকাতে তাকাতে কোটি কোটি বছর এক পলকের মধ্যে চলে যাবে, জান্নাতি বান্দারা মোটি টের পাবে না। এখন সেই জান্নাতে যেতে হলে, কবরে শান্তি পেতে হলে আল্লাহর এই বিধান মানার দরকার আছে না নাই? আছে। মাহফিলে আসলে 3টি ফায়দার 3 নম্বর হলো এই কোরআন আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। কথা বুঝতেছেন? এই কোরআন 1 মিনিটের জন্য আমাকে জাহান্নামে জ্বলতে দিবে না, এই কোরআন সরাসরি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। যে জান্নাতের একটু বর্ণনা এতক্ষণ দিলাম, সেই জান্নাতে পৌঁছায় দেবে কে? এই কোরআন যদি মানি। রাসূল বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু, যে ব্যক্তি কোরআনকে ইমাম মানবে, নেতা মানবে, হেদায়েতের মূল কনস্টিটিউশন মানবে, সংবিধান মানবে, গাইডলাইন হিসেবে পালন করবে, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র চালাবে কোরআন দিয়া। আল্লাহ পাকের নবী বলেন, কাদাহু ইলাল জান্নাত, এই কোরআন ওই মুমিন বান্দাকে সরাসরি আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। এখন এই কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী শুধু কি আমি চলবো, আমার পরিবারকেও চালাবো, আমার সমাজকেও চালাবো, দেশ চলবে, সারা বিশ্ব চলবে কোরআনের আলোকে, ঠিক কিনা? কারণ এই কোরআন তো কোনো মানব রচিত বিধান নয়। কোরআনটা কার? উচ্চ কণ্ঠে বলুন, সবাই জোরে সরে বলুন, কোরআন কার? কোরআন হচ্ছে আল্লাহর বিধান, মানব রচিত কোনো বিধান এটা নয়, এটা আল্লাহর বিধান। এই কোরআনে আছে সব, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, ঠিক না? সব কথা বলেছেন রসুলের জীবনে, উম্মতে মুহাম্মাদের জীবনে যা প্রয়োজন সব কথাই বলছে। আজকে নাস্তিকেরা সবচেয়ে বেশি টার্গেট হলো এই কোরআন, বুঝতে পারছেন? নাস্তিকদের টার্গেট হলো কোরআন এবং কোরআনের সাথে সম্পৃক্ত মাদ্রাসাগুলি, মসজিদগুলি। এই মাদ্রাসা মসজিদ যদি ধ্বংস করা যায়, কোরআনকে যদি বন্ধ করা যায়, তাহলে ওদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। আমরা তো সেটা হতে দেব না, কারণ আমাদের কলিজার থেকে, আমাদের জীবনের থেকেও আমরা কোরআনকে বেশি ভালোবাসি। আওয়াজটা যে জোরে হলো না? আমরা কি আমাদের জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি না? আমাদের জীবনের চাইতেও, আমাদের স্ত্রী, পরিবার, পরিজনের চাইতেও আমরা সবার চাইতে বেশি যেই জিনিসটাকে মহব্বত করি, আল্লাহ রসুলে রেখে যাওয়া সেই কোরআন, কোরআনের জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি না নাই? কারা কারা আছি একটু দুহাত উঁচু করে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ কবুল করুন।
সম্মানিত ভাইরা, এখন আসুন সে কোরআন থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতের আলোকেই আমরা আজকে কিছু সময় কথা বলবো। এরপর আমাদের পীর সাহেব হুজুর আছেন, উনি কথা বলবেন, মোনাজাত করবেন। আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা আছে, সেটিও আপনাদের জন্য করা হবে। বিতাড়িত মরদুদ ইবলিস ওয়াসওয়াসা দিয়ে কাউকে যেন বের করে না নিতে পারে এই কোরআনের বরকতপূর্ণ আলোচনা থেকে, সেজন্য আসুন আমরা আল্লাহর কাছে পানা চাই। কি বলেন? আমরা আল্লাহর কাছে পানা চাই, সাহায্য চাই। আমার সঙ্গে পুরুষ সূচিত কণ্ঠে সবাই পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল জুমআহ, সূরার নাম কি? সূরাতুল জুমআহ মদিনা আল মুনাওয়ারায় রাসূলের উপরে নাজিল হয়েছে। এটি 11 বিশিষ্ট একটি সূরা, 11 বিশিষ্ট আয়াত এটি রয়েছে। 11 আয়াত বিশিষ্ট এই সূরার মধ্যে আমি 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো এই আয়াতের আলোকেই আমরা কথা বলবো। জন্ম যখন নিয়েছি মৃত্যু তো অবশ্যই হবে, ঠিক কি না? না মরে পারবো? পারবো না। তাহলে দুনিয়ার এত বাহাদুরি কেন? অন্যায়ভাবে একজনকে আপনি আক্রমণ করতেছেন, জবরদখল করতেছেন, জমি জমা, মিথ্যা মামলা দিচ্ছেন, মিথ্যা হামলা দিচ্ছেন। শুধুমাত্র এই একটি আয়াতকে যদি আমল করে জীবন পাল্টে যাবে, জীবন পাল্টে যাবে, ঠিক কি না? আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, তোমরা এই মৃত্যু থেকে, মৃত্যু নামক আল্লাহর হুকুম থেকে তোমরা যতই পালাতে চেষ্টা করো, দৌড়াদৌড়ি করো, এই মৃত্যু থেকে তোমরা পালাতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই এই মৃত্যু তোমার সঙ্গে মোলাকাত করবে, ঠিক না? মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আছে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলছেন, সুম্মা তুরাদ্দুন, এরপরে তোমরা ফিরে যাবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি গায়েব, উপস্থিত অনুপস্থিতির জ্ঞান রাখেন, যিনি মালিক, সে আল্লাহ পাকের কাছে, ঠিক না? আল্লাহ পাকের কাছেই তো আমাদের যেতে হবে। আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে, যাব কোথায়? আল্লাহর কাছে। দেখুন না, আমরা একজন মানুষ মারা গেলে কি বলি? কোনো মানুষ যদি, কোনো মুসলমান মারা যায়, তখন আমরা বলি কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে হলো, ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহ তোমার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবশ্যই আমরা তোমার দিকেই ফিরে যাব। আমরা তোমার জন্য আর তোমার কাছেই, তোমার দিকেই আমরা ফিরে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
একটি মাত্র আয়াত আমি আল্লাহ কোরআনে দিয়েছি, মাউত, এই মৃত্যু সম্পর্কে। এই মৃত্যুকে কাফেররা পর্যন্ত স্বীকার করতে পারবে না। কোরআনে কারিমের 6666 খানার 6665 খানা আয়াত যদি কাফেরের অস্বীকার করেও, একটা আয়াতকে কোনো কাফের বেদিন পর্যন্ত, মুশরিকরা পর্যন্ত অস্বীকার করতে পারবে না। পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আর আমি প্রত্যেক নফসের জন্য মৃত্যু অবধারিত করে রেখেছি। প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ, শরাব পান করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপর আমার দিকে ফিরে আসতে হবে। এরপর আমার দিকে ফিরে আসতে হবে, আসলের দিকে ফিরে আসতে হবে। আমরা আসল জায়গা থেকে এসেছি, আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে আবার যেতে হবে। কিন্তু মানুষের এই যে দুনিয়ার মাঝখানে একটা সময়, আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে ফিরে যাব। কথা বলুন ঠিক কিনা? এসেছি কোত্থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে ফিরে যাব। এই যে মাঝখানের একটি মোমেন্ট, মাঝখানের একটি সময়, এই সময়টা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন এই দুনিয়ায় আল্লাহর বন্দেগী করার জন্য। ঠিক কিনা? আল্লাহর বন্দেগী। এখন যারা আল্লাহর বন্দেগী না করবে, আল্লাহর হুকুম না মানবে, তারা যাবে জাহান্নামে। আর যারা আল্লাহর হুকুম মানবে, আল্লাহর বিধান মেনে চলবে, আল্লাহর বন্দেগী করবে। সুতরাং আপনি মানুষের উপর জুলুম করবেন, কতদিন করবেন, কতদিন বাঁচবেন? মৃত্যু তো আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই দুনিয়া তো আজীবন থাকতে পারবেন না। কবি কি সুন্দর করে বলছেন, জগা দি লাগানে के लिए दुनिया नहीं है, जगह जी लगाने के लिए दुनिया नहीं है, इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়া খেল তামাশার জায়গা নয়। এই দুনিয়া হাসি ঠাট্টা করার জায়গা নয়। দুনিয়াটা হচ্ছে আখিরাতের কামাইয়ের জায়গা। দুনিয়াটা হচ্ছে ইবরত হাসিল করার জায়গা। এখানে যতদিন আছেন বেঁচে, আল্লাহর হুকুম মানতেই হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। ঠিক কিনা? আল্লাহর রেজামন্দিতে এখানে চলতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক খুব আফসোসের সঙ্গে বলছে, দুনিয়ামুখী বান্দাগুলি, এই দুনিয়া কি তোমরা প্রাধান্য দিচ্ছ? বরং আখিরাতের জীবন হচ্ছে তোমাদের জন্য শ্রেষ্ঠ জীবন। যদি আল্লাহকে খুশি করে কবরে যেতে পারো, মৃত্যুর সঙ্গে সঙ্গে মালাকুল মউত তোমার জন্য আযাব বহন করবে না। তোমার জান কবজটা হবে, তোমার দেহ থেকে রুহুটা যাবে স্বাচ্ছন্দ্যে, তুমি কষ্ট পাবে না, টেরও পাবে না, হাসতে হাসতে তুমি কবরে যাবে। হাদিস শরীফের বিধানের চেয়ে আল্লাহ পাক যখন নির্দেশ করেন কোন মুমিন বান্দার জান কবজের জন্য, মুহূর্তের মধ্যে হযরতি মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দেন, আজরাইল রে, অমুক বান্দার জান কবজ কর যা। আমার মুমিন বান্দা সুজানগরের কুড়িপাড়া অমুক বাড়ির মুরব্বী, অমুক বাড়ির লোক, অমুকের জান কবজ করে আয় যা। আল্লাহর ফেরেশতা বান্দা যদি মুমিন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের হয়ে যায়, কামালিয়াত যদি তার মধ্যে আমল থাকে, আল্লাহর পছন্দের বান্দা যদি হয়ে যায়, মালাকুল মউত ফেরেশতা হযরতে মালাকুল মউত চলে আসেন মুমিন বান্দার কাছে জান কবজ করার জন্য। আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দার প্রতি আজরাইলকে পাঠিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। নির্দেশটা হয় আল্লাহর। আল্লাহ পাক নির্দেশ দেন, ও আমার ফেরেশতারা মুমিন বান্দার জান কবজ করবি, মোটেও যেন কষ্ট না হয়, বেহেশত থেকে রুমাল নিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহ পাকের নির্দেশে জান্নাত থেকে, বেহেশত থেকে একটা রুমাল নিয়ে আসবেন, রিহিল মেশক আম্বারের ঘ্রাণ সমৃদ্ধ, মেশক আম্বারের ঘ্রাণ সংযুক্ত একটি রুমাল নিয়ে আসবেন মুমিন বান্দার কাছে জান্নাতে। ওই ফেরেশতা আসবেন মুমিন বান্দার কাছে জান কবজ করার জন্য, বেহেশতি সুগন্ধি রুমাল নিয়ে আসবেন মুমিন বান্দার কাছে। এসে বলবেন, খুব সুন্দর চেহারাওয়ালা যুবকের সুরাত নিয়ে মালাকুল মউত আসবেন মুমিন বান্দার কাছে জান্নাতি রুমাল নিয়ে।
এসে বলবেন আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে মোমেন বান্দার আত্মা, হে পবিত্র আত্মা, ওই দেহ থেকে বেরিয়ে আসো আল্লাহর সন্তুষ্টির দিকে। আল্লাহ তোমাকে ডাকছেন, দুনিয়ার জীবন শেষ, তোমার প্রতি আল্লাহ খুশি, তুমি আল্লাহর দিকে চলে আসো। হাদিস শরীফের ভিতরে হচ্ছে মালাকুল মউত আজরাইল আমিন মোমেন বান্দার কাছে এসে যখন বলবেন উখরুজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, মোমেন বান্দা আজরাইলকে দেখে ভয় পাবেন না, আজরাইলকে দেখে চোট পাবেন না, আজরাইলকে দেখে তিনি ঘাবড়িয়ে যাবেন না। অমনি করে সুন্দর করে স্বাচ্ছন্দ্যভাবে মোমেন বান্দার দেহ থেকে মোমেনের রুহটা আজরাইলের হাতে ধরা দেবে। এই জন্য রসুল বলছেন মোমেন বান্দা যখন মৃত্যুবরণ করে, মোমেন বান্দার মৃত্যুর সময় 3টি আলামত পরিলক্ষিত হয়। কয়টি? 3টি। একটা মানুষ যে ঈমান নিয়ে দুনিয়া থেকে গিয়েছেন, এটার প্রথম 3টি আলামত হলো, নাম্বার 1, তার মুখে কালেমা নসিব হয়ে যাবে। মোমেন ব্যক্তির মৃত্যু, এই ব্যক্তি যে মোমেন হয়ে মারা গেছে, মৃত্যুবরণ করেছে, প্রথম আলামত হচ্ছে কি? কালেমা নসিব হবে। হুজুর বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল বলছেন যার জীবনের শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবীজি ঘোষণা দিলাম সে ব্যক্তি জান্নাতি। তো 3টি আলামত মুমিনের মৃত্যুর। ঈমান নিয়ে যে মৃত্যু হয়েছে বোঝার 3টি আলামত। এর 1 নম্বর আলামত হচ্ছে কালেমা নসিব হবে মুখে। এই জন্য মুখ দিয়ে বাহেজা কথা বলবেন না, মুখ দিয়ে গালি দিবেন না, মুখ দিয়ে মিথ্যা কথা বলবেন না। এই মুখটাকে, এই জবানটাকে, লেসানটাকে, জিহ্বাটাকে ভিজিয়ে রাখবো কোরআনের তেলাওয়াত, আল্লাহর জিকির দিয়া, আল্লাহ পাকের জিকির আর কোরআনের তেলাওয়াত দিয়ে সত্য কথা বলে এই জিহ্বাকে, এই লেসানকে ভিজিয়ে রাখবো, কালেমা নসিব হয়ে যাবে। 2 নম্বর আলামত, মালাকুল মউত আজরাইলকে দেখে ওই মোমেন বান্দা চিক বাঁক দিবেন না, তারপরে চক্ষু তাড়া করবেন না। মোমেন বান্দার যখন জান কবজ হয়ে যাবে, মোমেন বান্দার মৃত্যুর পর তার শরীর এবং হাতে, এই কপালে এবং হাতে ঘাম দিবে। দেখবেন এই জন্য আল্লাহর ওলিদের ইন্তেকালের পর তাদের সঙ্গে যারা থাকেন জিজ্ঞেস করে দেখবেন তাদের কপালে এরকম ঘাম দেয়, ঘাম এবং হাতের তালুতে, হাতের কাছে কাছে এরকম হালকা একটা ঘাম দিবে মোমেন বান্দার ইন্তেকালের পর। 3 নম্বর আলামত হচ্ছে মোমেন বান্দার ইন্তেকালের পর তার চেহারার সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে, মনে হবে যেন ঘুমাইয়া আছে। মোমেন বান্দা মনে হবে ঘুমিয়ে আছে। দেখছেন না অনেকে নামাজি ব্যক্তি, দেখেন বুজুর্গ ব্যক্তি মারা গিয়েছে, দেখবেন সুন্দরভাবে ঘুমিয়ে আছে, শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য। শহীদ হওয়ার পর তার চেহারার নূর বাড়ে না কমে? বেড়ে যায়। ইন্তেকালের পর মনে হবে সে ঘুমিয়ে আছে। এই মোমেন বান্দার ঈমান নিয়ে মৃত্যুর কারণে 3টি আলামত পরিলক্ষিত হয়। 1 নম্বরে কালেমা নসিব হয়ে যাবে, 2 নম্বরে কপাল এবং হাত ঘাম দিবে, 3 নম্বরে ইন্তেকালের পর তার চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল ভাব আসবে আর মনে হবে ঘুমায় গেছে। পক্ষান্তরে তার বিপরীতে বেঈমান কাফির মুনাফিকের মৃত্যুরও 3টি আলামত। নাম্বার 1, কালেমা নসিব হবে না, যত চেষ্টা করুক কালেমা তার আসবে না, কালেমা নসিব হবে না। আজরাইলকে, মালাকুল মউত আজরাইলকে দেখেই ভয় পাবে, কারণ আজরাইল তো বিশাল এক দানবের কুৎসিত এক যুবকের সুরাত নিয়ে মালাকুল মউত আজরাইল ওই কাফের ব্যক্তির কাছে আসবে। কাফির ব্যক্তি আজরাইলকে দেখে পালাতে চাইবে, তার দেহ থেকে রুহু কখনো পায়ে, কখনো হাতে, কখনো মাথায়, কখনো বা অন্য জায়গায় চলে যাবে। রুহু দেহ থেকে বের হতে চাইবে না। আল্লাহর ওই ফেরেশতা মালাকুল মউত আজরাইল কুৎসিত চেহারা নিয়ে কাফের, বেদিন, মুশরিক, বেঈমান, মুনাফিকদেরকে লক্ষ্য করে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা গাদাবিল্লাহ, আল্লাহর ক্রোধের দিকে বেরিয়ে আয়, জাহান্নামের দিকে বেরিয়ে আয়। এতদিন দুনিয়ায় বসে বদমাশি করছো, আল্লাহর নাফরমানি করছো, এখন বেরিয়ে আয় শাস্তি ভোগ করার জন্য। আজরাইলের হুঙ্কার আর চেহারার অবয়ব দেখে ভয় পেয়ে রুহু বের হইতে চাইবে না। এজন্য 1 নম্বর আলামত, কালেমা নসিব হবে না। ইন্তেকালের সময় হাঁক বাক দিবে, চিৎকার দিবে। তারপরে 3 নম্বর আলামত হচ্ছে কাফেরদের, বেঈমানদের মৃত্যুর 3 নম্বর আলামত হচ্ছে চেহারা বিকৃত হয়ে যাবে। এই জন্য আমরা দেখি অনেক
মানুষের চেহারা কিন্তু মৃত্যুর পরে বিকৃত হয়ে যায়, ঠিক না? মৃত্যুর পরে বিকৃত হয়ে যায়। মোমেন বান্দার মৃত্যুর পর লোকেরা কাঁদবে, আত্মীয় স্বজন, পিতা মাতা, মাতা পিতা মারা গেলে সন্তানেরা কাঁদে। আল্লাহ রসুল বলছেন, কাঁদিস না, তোর মায়ের জন্য তোর বাবার জন্য কাঁদার দরকার নেই। কবরের মধ্যে আল্লাহ তার জন্য শান্তির জায়গা রেখে দিয়েছেন। কবরের জন্য আল্লাহ পাক তাকে ভালো রাখবেন প্রস্তুত করে রেখেছেন। মোমেন বান্দার তো কোনো হিসাব নাই, মোমেন বান্দার তো কোনো কষ্ট নাই, কারণ মোমেন বান্দা মৃত্যুকে একটা হাদিয়া মনে করে। মোমেন বান্দা মৃত্যু একটা তার জন্য একটা সিঁড়ি, একটা সেতু। মোমেন বান্দা সেতুর মাধ্যমে পার হয়ে জান্নাতে চলে যাবে। এজন্য মোমেন বান্দা মৃত্যুকে পরোয়া করে না, ঠিক কিনা? মোমেন বান্দার জন্য মৃত্যু এমন একটি নিয়ামত। মোমেন বান্দার মৃত্যুর পরে দুনিয়ার সবাই কান্নাকাটি করবে, ওই বান্দা কাঁদবেন না। মোমেন বান্দা হাসতে হাসতে কবরে যাবে। কবরে রাখার পর সবাই যখন তাকে ফেলে তাকে দাফন করে চলে যাবে, মোমেন বান্দার কবরে দুইজন ফেরেশতা মালাকান ফায়াতিয়ানে মালাকান, দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে দাখিল হয়ে যাবে। 40 অথবা কিছু অংশ কম বেশি মানুষ কদম দিয়ে যখন কবর থেকে সরে যাবে, দুইজন ফেরেশতা তাকে উঠে বসাবেন অথবা এরকম উঠাবেন। জিজ্ঞেস করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। 3টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নের উত্তর আল্লাহর বান্দা দিয়ে দিবে, রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিবে, দীনি আল ইসলাম। 3 নম্বর প্রশ্নের জবাব দিবে, নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলি কি মুখস্থ করার বিষয় না, আর এগুলি লিখে নেওয়ারও বিষয় না, বরং ঈমানের জোশে এই প্রশ্নগুলি আল্লাহর বান্দা দিতে পারবে। সুবহানাল্লাহ। মুমিন বান্দার ইন্টারভিউ দেওয়ার পর ফেরেশতা কর্তৃক 3টি প্রশ্নের উত্তর যখন হয়ে যাবে, আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা তোরা আউট হয়ে যা কবর থেকে। এই মোমেন বান্দাকে কবরে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের সঙ্গে সুরঙ্গ পথ তৈরি করে দে আমার মোমেন বান্দার কবরে। পক্ষান্তরে কাফের বেদিনরা কবরে আসার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জিজ্ঞেস করবেন, প্রশ্নের একটার উত্তর যখন দিতে পারবে না, লোহার হাতুড়ি নিয়ে এমনভাবে আঘাত করবে, বিশাল বিশাল সাপ কাফের বেঈমানকে সবল করতে থাকবে। এই যে আযাব শুরু হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কাফেরদের আযাব চলবে, মুমিনদের শান্তি চলবে। কোথায়? কবরে, জান্নাতের সঙ্গে সুরঙ্গ পথ। আল্লাহ বলবেন, ফেরেশতারা তোরা বের হয়ে যা, আমার এই জান্নাতি বান্দাকে একটু আরামে ঘুমাতে দে, দুনিয়ায় শান্তি করে নাই। দুনিয়ায় বড় কষ্টের জীবন যাপন করেছে, অভাবের জীবন যাপন করেছে, না খেয়ে রয়েছে, মিথ্যা মামলার আসামি হয়েছে, মানুষের হয়রানির শিকার হয়েছে। আমার কোরআনকে জিন্দা করার জন্য, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার নামাজ পড়ার জন্য, আমার হুকুম পালন করার জন্য বহু কষ্ট করেছে, দুনিয়ায় হারাম ভোগ করে নাই। ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলি দুনিয়ায় শান্তি করতে পারে নাই, আমার এই মাহবুব বান্দাগুলিকে কবরে জান্নাতের বিছানায় ঘুম পাড়ায়া দাও। ফেরেশতারা বলবেন, ও বান্দা, নাম কানাউমিল আরুশ, আল্লাহর নির্দেশ এসেছে ঘুমাও, জান্নাতের পরিবেশে ঘুমিয়ে যাও। দুলামিয়া যেরকম নতুন বউ নিয়ে আরামের ঘরে বাসর ঘরে ঘুমায়, কানাউমিল আরুশ, ওরকম বাসর ঘরের মতো আরাম করে জান্নাতের পরিবেশে এই কবরের মধ্যে ঘুমাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাও, কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না। মুমিন বান্দা আরামে ঘুমিয়ে যাবে কিয়ামত পর্যন্ত, জান্নাতের সুখ নিয়ে, জান্নাতের শান্তি নিয়ে, আরামায়েশ নিয়ে কবরের মধ্যে ঘুমিয়ে যাবে। ইতিমধ্যে দুনিয়ার লয় হয়ে যাবে, দুনিয়ার সীমানা শেষ। এই মহাবিশ্ব তো এরকম চলবে না, একদিন তো পরিসমাপ্তি ঘটবে, ঘটবে না? এই দুনিয়া কি আজীবন এরকম থাকবে না, এর পরিসমাপ্তি ঘটবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ونفق في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। আল্লাহ পাক বলছেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, ইসরাফিলের 2 ঠোঁটের মাঝখানে একটি ফুৎকারের যন্ত্র আল্লাহ দিয়েছেন। আল্লাহর হুকুম আসবে, ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবেন, তামাম দুনিয়া লয় হয়ে যাবে, আকাশগুলি বিদীর্ণ হয়ে যাবে, সূর্য ভেঙে পড়বে, তছনছ হয়ে যাবে, সমুদ্রের পানিগুলি শুকিয়ে যাবে।
ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। হে নবী, আপনি স্মরণ করুন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, স্মরণ করুন সেই দিনের কথা যখন এই পৃথিবী প্রকম্পিত হবে, এই জমিন তার ভেতর থেকে সব বের করে দেবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সব কিছু একটার পর একটা বর্ণনা হবে আল্লাহর সামনে। এই মাটির ভিতরে যে মানুষগুলি আজকে দাফন দেওয়া হচ্ছে, একটা মানুষও সেদিন থাকবে না, জমিন বের করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন ভারী সব বের করে দেবে। তো ফেরেশতারা তো আসবে, কাফেরদেরকে উঠাতে, ওঠ বেটা, কিয়ামত হয়ে যাচ্ছে, ওঠ। এখন তো কবর পর্যন্ত তো আযাব পেয়েছো, এখন হাসরের আযাব, এরপরে জাহান্নামের আযাব। আর মোমেন বান্দারা যারা জান্নাতের সুখ নিয়ে কবরের মধ্যে ঘুমায়েছিল, তাদেরকে খুব নরমভাবে সম্মানের সাথে ফেরেশতারা রাখবে, আল্লাহর বান্দা ওঠো, ওঠো, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওঠো ঘুম থেকে, আর ঘুমাইও না। ওই মোমেন বান্দাদেরকে যখন ফেরেশতারা ঘুম ভাঙাতে আসবেন, কিয়ামত সংঘটিত হয়েছে, মোমেন বান্দা ওঠো, ওঠো, আর ঘুমাইও না। ওই মোমেন বান্দাগুলি কবরের মধ্যে এমন আরামের ঘুমে নিমজ্জিত হবে, ওই মোমেন বান্দাগুলি কবর থেকে উঠতে চাইবে না। মোমেন বান্দাগুলি আফসোস করে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মোমেন বান্দারা কবরে বসবে, বলবে, হায় আফসোস, কে আমাদেরকে ঘুম ভাঙালো, জাগ্রত করলো, একটু আরামের ঘুম দিয়েছিলাম। কি বলেন আপনারা, একটু আরামের ঘুম দিয়েছিল না? বছরকে বছর, মাসকে মাস, অনন্তকাল ঘুমিয়েছে কবরে, টের পায় নাই জান্নাতের ঘুম। মোমেন বান্দারা আফসোস করে বলবে, হায় আফসোস, একটু মাত্র ঘুম দিয়েছিলাম, আরামের ঘুম, এত সুন্দর ঘুম থেকে আমাদেরকে জাগ্রত করলো, কে উঠালো? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ফেরেশতারা বলে দে, ও আমার বান্দা, কবরের মধ্যে একটু সময়, একদিন, এক ঘন্টা, এক মুহূর্ত ঘুমাও নাই, অনন্তকাল ঘুমিয়েছ, জান্নাতের সুখ পাইয়া তোমরা টের পাও নাই। হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এখন তোমাকে উঠতে হবে কবর থেকে। বান্দা, কবরে তো আজীবন থাকার জায়গা নয়, এই কবর থেকে উঠবে, তোমরা আমার পছন্দের বান্দা, আর এই কবর থেকে উঠাবো, হাসর করব, বিচার হবে, এটা তো তোমার রহমানের ওয়াদা। সুবহানাল্লাহ। নবী রাসূলরা সত্যই বলেছেন হাসর হবে, এখন সেই হাসর হবে। সুতরাং তোমরা ওঠো বান্দা, ওঠো, তোমাদের এই বিচারের পরেই, হিসাব নেওয়ার পরেই তো তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন এই মুমিনী মৃত্যু, ইমানি মৃত্যু যদি আমাদের পেতে হয়, ইমান নিয়ে যদি কবরে যেতে হয়, আল্লাহর পথ ছাড়া, নবীর তরিকা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কোনো রাস্তা আছে? কি বলে আছে? না। এই মাহফিলগুলির প্রয়োজন আছে না নাই?